নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনে আমরা অনেক সময় এমন কিছু কথা বলে ফেলি যেগুলো বলা হয়ে যাওয়ার পর মনে হয়, ইস, কথাটা যদি না বলতাম। কারণ পৃথিবীতে সবাই আপনার কথা শুনবে, কিন্তু সবাই আপনার কথা বোঝার জন্য শুনবে না। কেউ আপনার দুঃখ শুনে সহানুভূতি দেখাবে, আবার কেউ সেই দুঃখকেই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। আপনার জীবনে হয়তো এমন ঘটনা ঘটেছে, আপনি কাউকে নিজের সমস্যার কথা বিশ্বাস করে বলেছেন, আর পরে দেখেছেন সেই কথাই অন্যদের কাছে ছড়িয়ে গেছে। কখনো নিজের আর্থিক সমস্যার কথা কাউকে বলেছেন, কখনো পরিবারে কোনো ব্যক্তিগত বিষয়ে অন্যকে বলেছেন, কখনো নিজের অপমানের কথা প্রকাশ করেছেন, আবার কখনো নিজের মনের গভীর কষ্ট এমন একজন মানুষের কাছে বলেছেন যে আসলে আপনার শুভাকাঙ্ক্ষী ছিল না। এই কারণেই হাজার হাজার বছর আগে আচার্য চাণক্য মানুষকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অর্থনাশং মনস্তাপং গৃহে দুশ্চরিত্রাণি চ বঞ্চনং চাপমানং চ মতিমান ন প্রকাশয়ত। অর্থাৎ একজন বুদ্ধিমান মানুষের উচিত নিজের অর্থের ক্ষতি, মনের গভীর কষ্ট, পরিবারের ব্যক্তিগত সমস্যা, প্রতারণার ঘটনা এবং নিজের অপমান সব কিছু সবার সামনে প্রকাশ না করা। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন চাণক্য এই কথাগুলো গোপন রাখতে বলেছেন, কখন নিজেদের কথা বলা উচিত এবং কখন চুপ থাকা উচিত, আর কিভাবে নিজের ব্যক্তিগত বিষয়কে অন্যের হাত থেকে নিরাপদ রাখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কথাটি আপনার জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারে। চাণক্যের এই নীতির অর্থ কিন্তু এই নয় যে জীবনে কোনো সমস্যা হলে কাউকেই কিছু বলা যাবে না, বরং এর আসল শিক্ষা হলো সব কথা সবাইকে বলা উচিত নয়। কারণ আপনার জীবনের প্রতিটি তথ্য অন্য মানুষের কাছে আপনার শক্তি নয়, কিন্তু তথ্য ভুল মানুষের হাতে গেলে সেটাই আপনার দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। তাই বুদ্ধিমান মানুষ কথা বলার আগে চিন্তা করে, আমি কাকে বলছি, কেন বলছি, এবং এই কথা জানার পরে সেই ব্যক্তি আমার উপকার করবে নাকি ক্ষতি করবে। চলুন এবার একে একে বিষয়গুলি বুঝে নেওয়া যাক। 1. অর্থের ক্ষতির কথা সবাইকে বলা উচিত নয়। চাণক্যের প্রথম শিক্ষা হলো অর্থনাশ বা আর্থিক ক্ষতির কথা সবার কাছে প্রকাশ করা উচিত নয়। ধরুন কোনো কারণে আপনার ব্যবসায় ক্ষতি হয়েছে, অথবা আপনার কাছে থাকা কিছু টাকা নষ্ট হয়ে গেছে, অথবা আপনি কোনো কাজে আর্থিকভাবে ব্যর্থ হয়েছেন। এই সময় আপনি যদি সবাইকে বলতে থাকেন, আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে, আমি এখন খুব সমস্যায় আছি, আমার কাছে টাকা নেই, তাহলে সবাই যে আপনাকে সাহায্য করবে তার কোনো নিশ্চয়তা নেই। কেউ হয়তো সাহায্য করবে, কিন্তু কেউ কেউ আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই নিজের আর্থিক পরিস্থিতি নিয়ে অপ্রয়োজনীয়ভাবে প্রচার করা ঠিক নয়। এর মানে এই নয় যে সত্যিই সাহায্য দরকার হলে চুপ করতে থাকতে হবে। যদি আপনার পরিবারের বিশ্বস্ত মানুষ, অভিভাবক, উপযুক্ত পরামর্শদাতা বা এমন কেউ থাকে যিনি সত্যিই সাহায্য করতে পারেন, তাহলে অবশ্যই তার সঙ্গে কথা বলুন। কিন্তু যার সঙ্গে আপনার কোনো গভীর বিশ্বাসের সম্পর্ক নেই, তার কাছে নিজের আর্থিক দুরবস্থার সম্পূর্ণ বিবরণ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখবেন, টাকা হারানো সবসময় সবচেয়ে বড় ক্ষতি নয়। টাকা হারানোর পরে ভুল মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করাও বড় বিপদের কারণ হতে পারে। 2. মনের গভীর কষ্ট সবার কাছে প্রকাশ করবেন না। দ্বিতীয় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। চাণক্য বলেছেন, মনস্তাপ অর্থাৎ মনের গভীর কষ্ট বা মানসিক যন্ত্রণার কথা সবার কাছে প্রকাশ না করতে। জীবনে কষ্ট আসবেই, কেউ আপনাকে কষ্ট দেবে, কেউ আপনার বিশ্বাস ভেঙে দেবে, কোনো সম্পর্ক নষ্ট হতে পারে, কোনো কাজে ব্যর্থ হতে পারেন। তখন মন চাই কারো কাছে নিজের কষ্টের কথা বলতে, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, আপনি কাকে বলছেন? কারণ ভুল মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে সে আপনার কষ্ট বুঝবে না, বরং ভবিষ্যতে সেই দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই এমন একজন মানুষকে বেছে নিন যিনি আপনাকে সম্মান করেন
এবং আপনার কথা গোপন রাখতে পারেন। মনের কথা বলা দুর্বলতা নয়, বরং সঠিক মানুষের কাছে নিজের কথা বলা বুদ্ধিমানের পরিচয়। কিন্তু প্রত্যেক পরিচিত মানুষকে নিজের হৃদয়ের দরজা খুলে দেওয়া উচিত নয়, কারণ সবাই আপনার চোখের জল মুছতে আসবে না। কেউ কেউ শুধু জানতে চাইবে আপনি কোথায় দুর্বল। 3. পরিবারের ব্যক্তিগত সমস্যা বাইরে ছড়াবেন না। তৃতীয় শিক্ষা, পরিবারের অভ্যন্তরীণ সমস্যা সবাইকে জানানো উচিত নয়। প্রত্যেক পরিবারেই ছোট বড় সমস্যা থাকতে পারে। কখনো স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হয়, কখনো ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, কখনো বাবা মা ও সন্তানের মধ্যে মতের পার্থক্য দেখা যায়। এগুলো জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু পরিবারের সামান্য একটা ঝামেলা যদি আপনি 10 জনের কাছে বলতে শুরু করেন, তাহলে সেই সমস্যা আরও বড় হয়ে যেতে পারে। আজ যে কথা আপনি একজনকে বলবেন, কাল সেটা হয়তো 5 জন জানবে। তারপর কথার সঙ্গে নতুন কথা যোগ হতে থাকবে। শেষ পর্যন্ত এমনও হতে পারে আপনি যে কথাটি বলেছিলেন সেটি অন্যের মুখে সম্পূর্ণ অন্য রূপ নিয়ে ফিরে আসছে। তাই পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব সতর্ক থাকা দরকার। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। যদি পরিবারের মধ্যে এমন কোনো গুরুতর সমস্যা থাকে যেখানে কারো নিরাপত্তা বা অধিকার ঝুঁকিতে পড়েছে, তখন শুধু গোপন ডাকবো বলে চুপ করাটা ঠিক নয়। সেক্ষেত্রে বিশ্বস্ত অভিভাবক, দায়িত্বশীল ব্যক্তি ও উপযুক্ত সাহায্য নেওয়া জরুরি। চাণক্যের শিক্ষা মূলত অপ্রয়োজনীয় প্রচার থেকে ব্যক্তিগত বিষয়কে রক্ষা করার কথা বলে। 4. কেউ প্রতারণা করলে সেই ঘটনা নিয়ে সর্বত্র প্রচার করবেন না। চতুর্থ শিক্ষা হলো বঞ্চনা বা প্রতারণার কথা সবার কাছে প্রকাশ না করা। ধরুন আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, কিন্তু সে আপনার সঙ্গে প্রতারণা করল। স্বাভাবিকভাবেই আপনার রাগ হবে, মনে হবে সবাইকে জানিয়ে দিই এই মানুষটি আমাকে ঠকিয়েছে। কিন্তু আবেগের মুহূর্তে আমরা যা বলি তার অনেকটাই পরে আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। তাই আগে শান্ত হন, ঘটনাটি বিশ্লেষণ করুন, প্রয়োজনে প্রমাণ সংগ্রহ করুন। যেখানে প্রয়োজন উপযুক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষের সাহায্য নিন। কিন্তু শুধু রাগের কারণে সামাজিকভাবে সবাইকে জানিয়ে বেড়ানো সমস্যা সমাধান করে না, বরং অনেক সময় সমস্যা আরও বাড়ায়। চাণক্যের নীতি আমাদের শেখায়, প্রতারণার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা নেওয়া। নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় ভুল করেছি, কাকে অতিরিক্ত বিশ্বাস করেছি, ভবিষ্যতে কীভাবে সতর্ক থাকব। কারণ একজন বুদ্ধিমান মানুষ শুধু প্রতারণার জন্য কাঁদে না, সে প্রতারণা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সচেতন হয়। 5. নিজের অপমানের কথা সর্বত্র প্রকাশ করবেন না। পঞ্চম শিক্ষা হলো আপনার অপমানের কথা সবাইকে বলে বেড়ানো উচিত নয়। জীবনে কখনো না কখনো আমরা অপমানিত হয়ে থাকি। কেউ আমাদের সামনে খারাপ কথা বলতে পারে, কেউ আমাদের যোগ্যতাকে ছোট করতে পারে, কেউ অন্যায়ভাবে আমাদের অসম্মান করতে পারে। তখন আমাদের খুব খারাপ লাগে। কিন্তু সেই অপমানের ঘটনা যদি আমরা বারবার সবার কাছে বলতে থাকি, তাহলে আমরা নিজের মনেই সেই ঘটনাটাকে আরও বড় করে তুলতে পারি। একজন মানুষ আপনাকে একবার অপমান করলো, আপনি যদি সেই ঘটনা নিয়ে 10 জন মানুষের কাছে আলোচনা করেন, তাহলে সেই অপমানের স্মৃতি আপনার মনেই বারবার ফিরে আসবে। তাই সব অপমানের উত্তর মুখে দিতে হয় না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। আপনাকে কেউ ছোট করলেই আপনি ছোট হয়ে যান না। আপনার মূল্য অন্য একজন মানুষের কথাই নির্ধারিত হয় না। আপনার কাজ, আপনার চরিত্র এবং আপনার ভবিষ্যতই আপনার আসল পরিচয়। তাই কেউ আপনাকে অপমান করলে প্রতিশোধ নেওয়ার বদলে নিজের উন্নতির দিকে মন দিন। একদিন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। 6. নিজের দুর্বলতাকে সবাইকে জানাবেন না। এই পুরো নীতির মধ্যে একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে। নিজের দুর্বলতা চিনুন এবং সেটাকে অযথা প্রকাশ করবেন না। আপনার কী নিয়ে ভয় হয়, আপনি কোথায় দুর্বল, কোন বিষয়ে আপনাকে বেশি কষ্ট দেয়, এসব তথ্য সবাইকে জানার দরকার নেই। কারণ একজন সত্যিকারের বন্ধু আপনার দুর্বলতাকে রক্ষা করবে, কিন্তু ভুল মানুষ সেই দুর্বলতাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই বন্ধুত্ব করুন
মানুষের সঙ্গে মিশুন, নিজের অনুভূতি প্রকাশ করুন কিন্তু বিবেচনা করে। বিশ্বাস করুন কিন্তু চোখ বন্ধ করে নয়। ভালোবাসুন কিন্তু নিজের বিচার বুদ্ধি হারিয়ে নয়। মানুষকে সম্মান করুন কিন্তু নিজের সম্মান ভুলে নয়। তাহলে কি জীবনের সব সমস্যা নিজের মধ্যে চেপে রাখতে হবে? একদমই নয়। এটাই এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। চাণক্যের শিক্ষা সব কিছু লুকিয়ে রাখো এমন কথা বলে না, বরং শিক্ষা হলো কথা বলার আগে মানুষটিকে চিনুন। আপনি অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাবেন। আপনার পড়াশোনায় সমস্যা হলে শিক্ষক বা অভিভাবকের সঙ্গে কথা বলবেন। আর্থিক সমস্যা হলে বিশ্বস্ত ব্যক্তি বা উপযুক্ত পরামর্শদাতার সাহায্য নেবেন। পারিবারিক গুরুতর সমস্যা হলে দায়িত্বশীল মানুষের সাহায্য নেবেন। অর্থাৎ সমস্যা লুকিয়ে রাখা নয়, সমস্যাকে সঠিক মানুষের কাছে বলা, এটাই বুদ্ধিমানের কাজ। জীবনে মনে রাখার মতো 5টি কথা। প্রথম, সবাই আপনার বন্ধু নয়। দ্বিতীয়, সব কথা প্রকাশ করা সততার পরিচয় নয়। কখন কোথায় কি বলতে হবে সেটা বুদ্ধিমত্তা। তৃতীয়, আপনার ব্যক্তিগত তথ্য আপনার সম্পদ, তাই সেটা কাকে দিচ্ছেন ভেবে দিন। চতুর্থ, কষ্ট থেকে শিক্ষা নিন কিন্তু কষ্টকে নিজের পরিচয় বানাবেন না। আর পঞ্চম, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অন্যের কথায় আপনার আত্মবিশ্বাস ভেঙে না যায়। বন্ধুরা, জীবন আমাদের প্রতিদিন কিছু না কিছু শেখায়। কখনো মানুষ আমাদের ভালোবাসা শেখায়, কখনো বিশ্বাস শেখায়, আবার কখনো প্রতারণা আমাদের শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। তাই আজ থেকে এটা অভ্যাস করা তৈরি করুন। কিছু বলার আগে নিজেকে 3টে প্রশ্ন করুন। আমি কি সঠিক মানুষটির সঙ্গে কথা বলছি? এই কথা বলার সত্যি কি প্রয়োজন আছে? এই কথাটি জানার পর সে কি আমার ভালো করবে নাকি আমার ক্ষতি করতে পারে? যদি উত্তর পরিষ্কার না হয় তাহলে কিছুক্ষণ নীরব থাকুন। কারণ প্রতিটি সত্য কথা সবাইকে বলা প্রয়োজন নেই। প্রতিটি কষ্ট সবাইকে দেখানোর প্রয়োজন নেই। প্রতিটি সমস্যা সবার সামনে তুলে ধরার প্রয়োজন নেই। কখনো কখনো নীরবতা কাপুরুষতা নয়, নীরবতা হতে পারে আপনার আত্মসম্মান, আপনার বুদ্ধিমত্তা এবং আপনার আত্মরক্ষার একটি উপায়। চাণক্যের এই নীতি আমাদের মনে করিয়ে দেয়, নিজের জীবনকে এমন একটা বই বানাবেন না যার প্রতিটি পৃষ্ঠা যে কেউ এসে পড়ে ফেলতে পারে। কিন্তু কিছু পৃষ্ঠা শুধু আপনার জন্য থাকুক, কিছু কথা শুধু আপনার প্রিয় ও বিশ্বস্ত মানুষের জন্য থাকুক, আর কিছু কথা সময়ের সঙ্গে নীরব হয়ে যাক। কারণ জীবনে জ্ঞানী মানুষ শুধু কথা বলতে জানে না, কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে সেটাও জানে। যদি আজকের এই শিক্ষাটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নীতিকথা ও জীবনমুখী শিক্ষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আপনার কথা আপনার পরিচয়, আপনার নীরবতা আপনার শক্তি, আর আপনার বুদ্ধিমত্তাই আপনার সবচেয়ে বড় সম্পদ। ধন্যবাদ।